ময়রা নবীজির পাগল একবার মদিনায় যাব ময়রা নবীজির কদম একবার সালাম জানাব সালাম জানাব সালাম জানাব ময়রা নবীজির পাগল একবার মদিনায় যাব ময়রা নবীজির পাগল একবার মদিনায় যাব ময়রা নবীজির কদম একবার সালাম জানাব ময়রা নবীজির পাগল একবার মদিনায় যাব ময়রা নবীজির কদম একবার সালাম জানাব সালাম জানাব সালাম জানাব ময়রা নবীজির পাগল একবার মদিনায় যাব ময়রা নবীজির কদম একবার সালাম জানাব সব যুগ তলে দয়ার নবীজি আছে সব যুগ তলে দয়ার নবীজি আছে আবু বকর উসমান আলী আছেন নবীর সাথে আবু বকর উসমান আলী আছেন নবীর সাথে মুর্দা কলম জিন্দা করব রওজা পানে দেখিব মুর্দা কলম জিন্দা করব রওজা পানে দেখিব ময়রা নবীজির পাগল একবার মদিনায় যাব ময়রা নবীজির কদম একবার সালাম জানাব ময়রা নবীজির পাগল একবার মদিনায় যাব ময়রা নবীজির কদম একবার সালাম জানাব জান্নাতের বুকেতে আছেন উসমান জিন নূরাইন জান্নাতের বুকেতে আছেন উসমান জিন নূরাইন খোদার রহম ঝরে সেটাই সকালে আর রাতে খোদার রহম ঝরে সেটাই সকালে আর রাতে হাসান হোসেন মা ফাতিমা রওজা খানে দেখিব হাসান হোসেন মা ফাতিমা রওজা খানে দেখিব ময়রা নবীজির পাগল একবার মদিনায় যাব ময়রা নবীজির কদম একবার সালাম জানাব ময়রা নবীজির পাগল একবার মদিনায় যাব ময়রা নবীজির কদম একবার সালাম জানাব কেমনে যাব আল্লাহ আর তো করি নাই কেমনে যাব আল্লাহ আর তো করি নাই নবীজির দিদার আমার নসিবে হলো না নবীজির দিদার আমার নসিবে হলো না আব্দুর রহমান যেতে চাই সোনার নবীর মদিনায় ময়তুর রহমান যেতে চাই সোনার নবীর মদিনায় মোরা নবীজির পাগল একবার মদিনায় যাব মোরা নবীজির কদম একবার সালাম জানাব মোরা নবীজির পাগল একবার মদিনায় যাব মোরা নবীজির কদম একবার সালাম জানাব মনপুরের কমিটি একটু বলি শোনো মনপুরের কমিটি একটু বলি শোনো পীরজাদা আব্বাস ভাইজান হয় না তাগারি তুলনা পীরজাদা আব্বাস ভাইজান হয় না তাগারি তুলনা মনপুরের কমিটিরা তোমরা সবাই শোনো না মনপুরের কমিটিরা তোমরা সবাই শোনো না মোরা নবীজির পাগল একবার মদিনায় যাব মোরা নবীজির কদম একবার সালাম জানাব
আরেকটি গজল। দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী কারা কেমন ছিল একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। নবীর বেটি ফতেমা, জান্নাতি রানী মা ফতেমার ইন্তেকালের ঘটনা একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। মা ফতেমা কেমন পর্দা করেছিল, কেমন হযরত আলীর সঙ্গে ব্যবহার করেছিল, একটু মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। আমার নবী আপনার নবী দো জাহানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি ফতেমাকে ডাক দিয়ে বললেন, ও বেটি ফতেমা, আমি নবী ইন্তেকাল করব, তুমি মাস গুনতে থাকো, 1 মাস নয় 2 মাস নয়, দিন গুনে গুনে 6 মাস হয়ে যাবে। ও বেটি ফতেমা, তুমি ইন্তেকাল করবে। আমার ইউটিউব জগতের বিখ্যাত কালাম এমডি মতির অফিসিয়ালে আছে শুটিং গজল, আপনারা পেয়েছেন, মন দিয়ে শুনবেন আর বোঝার চেষ্টা করবেন। দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে দুনিয়ার জমিনে পর্দা করার কথা বলেছে, একটু মন দিয়ে শুনুন। নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায়। মোর নবীর ইন্তিকালে মা ফতিমা কাঁদে, কেঁদো না গো ও ফতিমা, দেখা হবে 6 মাস পরে, দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা, দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায়। 6 মাস ধরে পগর কোনে নবীর বেটি ফতিমা, অবশেষে দিন গুনিবা কেটে গেল মোহনা, সময় হলো বুঝে নিল রইবে না দুনিয়া, সময় হলো বুঝে নিল রইবে না দুনিয়া, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায়। বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফতিমা, নিশিরাতে কাপন দেবে কেউ যেন গো দেখে না, 2 মানিকের যতন করে রেখো দুনিয়া, 2 মানিকের যতন করে রেখো দুনিয়া, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা। নিজের গোসল ও গো নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, নিজের গোসল নিজে করে উঠল খাটি আগাই, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষা, মা ফতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায়। মা ফতিমার কবর যখন দিতে সবাই গেছিল, কবর তখন আওয়াজ দিয়ে বলিতে যে লাগে
নবীর বেটি ফাতেমা আমি কবর চিনি না কে নবীর বেটি ফাতেমা আমি কবর চিনি না মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়া নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়া মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা কে জানে কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফাতেমা মতো সাজাগো জীবন পথে কাজে কবি মানন রেখো ঈমান মরণের সময় কবি মতিউর রেখো ঈমান মরণের সময় মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়া নিজের গোসল নিজে করে উঠলো খাটিয়া মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা মা ফাতেমা ইন্তেকালে থাকে অপেক্ষা একজন মা বা ভাই হবে 50 টাকা দিয়েছে গজল শুনে মায়েরা মন দিয়ে শুনুন শুধু আপনারা রয়েছেন বলে গজলটি পরিবেশন করে শোনালাম দেখেন ফাতেমা যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে স্বামীকে ডাক দিয়ে বললেন ও আমার প্রাণের স্বামী আমি ফাতেমা যখন ইন্তেকাল করব আমার দাফন কাফনের ব্যবস্থাটা রাতের অন্ধকারে করবে রাতের অন্ধকারে করবে আমি ফাতেমা দেখতে কালো ছিলাম না দেখতে মোটা ছিলাম দুনিয়ার জমিনে কেউ যেন বুঝতে না পারে আর আমাদের ফাতেমা ওরে বাবা আমাকে ফাতেমা লাফ মেরে মেরে চলে আরও যদি আমাকে ফাতেমা দেখতে একটু ভালো হয়েছে বাপ ওর পাশে আর যায় কেটা ও তখন R15 মতন উড়ে যায় R15 মতো উড়ে চলে যায় মন দিয়ে শুনুন শুধু গল্প এখানে শেষ নয় মায়েরা ফাতেমাকে যখন কবরস্থ করতে নিয়ে যাওয়া হলো কবরকে প্রশ্ন করা হলো ও কবর তোমার বুকে কাকে রেখে যাচ্ছি জানো ও কবর তুমি কি জানো আজ তোমার ভিতরে কাকে রাখছি আল্লাহ পাক আল্লাহ তাআলা সেদিন কবরের জবানকে খুলে দিয়েছিল বলতে লাগলো নবীর বেটি ফাতেমা জান্নাতি রানী ইমাম হাসান হোসেনের আম্মা জান শেরে খোদা হযরতে আলীর স্ত্রী আমার নবী আপনার নবী দো জানের বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি জান্নাতি রানী মা ফাতেমা ও মা সেদিন আমার আল্লাহ কবরের জবানকে খুলে দিয়েছিল কবর মাটির কবর বলতে লাগলো কে নবীর বেটি ফাতেমা কে জান্নাতি রানী আমি কবর দেখতে চাই না আমি কবর দুটো জিনিস আমার বিরাট জরুরি বিরাট দরকার একটা হলো আমল অপরটি হলো ঈমান এই দুটো আমি দেখব এই দুটো যার ভিতরে পাবো আমি কবর তার সঙ্গে ঠিকঠাক ব্যবহার করব আর নইলে আমি কবর হাঁপানি বাড়ি দেবো আপনারাও খাবেন আমার কাছে সকিনাও খাবে শুধু কোয়ালিটি কম আর বেশি হ্যাঁ আমার গিন্নিগুলো তো সারাদিন শুধু স্কিম লাইট ভিকো নো স্কট যত রকমের ফেদার লাবড়ি টাবড়ি আছে সুন্দর করে এরকম করে ফাইন করে মুখটা ফ্রেশ করে তবেই বাইরে বার হয় ও মা তোমরাও খাবে বাড়ি আমার এগুলো খাবে শুধু কবরে ঢোকার যা টাইম আল্লাহর কিরে বিরাট মারবে সে মাটির ব্রেক নি যেই মারবে বলবে ব্রেক দাও আরও মারবে ব্রেক তো হবে না কারণ বর্তমান যা যুগ চলছে আমরা যদি এক কথা বলি আমাদের গিন্নিগুলো 10 কথা বলে আমরা চোখ বের করে মনে হয় চোখের মধ্যে ঢুকে যাই হ্যাঁ তোমারও বলবে তুমি কবুল বলো তোমারও বলবে সুমন্দি কোনো উপায় নেই হ্যাঁ হ্যাঁ শুধু কবুল বলো তখন বলবে কোথায় রয়েছো আমি একটু হাড়োয়াই রয়েছি হাড়োয়াই থাকতে হবে না মোস্তাকিম বাড়ি এসো তখন কোনো চার্জ নেই কি এই জন্য যারা বিয়ে করেনি তারা খুব ভালো আছে আর যারা বিয়ে করেছে তারা একেবারে মরিয়া জীবনের মতন চলেন